সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে অ্যান্ড্রয়েডের টাইটেল বার হাইড করা যায়। তো অ্যান্ড্রয়েডের টাইটেল বার হাইড করার জন্য দুটি প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে আপনি জাভাতে প্রোগ্রামেটিক্যালি অ্যান্ড্রয়েডের যে টাইটেল বার আছে সেই টাইটেল বারটা হাইড করতে পারেন। যদি আপনি প্রোগ্রামেটিক্যালি টাইটেল বার হাইড করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে টাইটেল হাইড করতে হবে, দেন টাইটেল বারটাকে হাইড করতে হবে। আপনি যদি টাইটেল হাইড করতে চান সেক্ষেত্রে রিকোয়েস্ট উইন্ডো ফিচার এই মেথডটার প্রয়োজন হবে। এই মেথডটা আপনাকে তৈরি করার প্রয়োজন নাই, কেননা এই মেথডটা অলরেডি তৈরি করাই আছে। জাস্ট আপনাকে করতে হবে কি, এই বিল্ড ইন মেথডটাকে ব্যবহার করতে হবে। এই যে রিকোয়েস্ট উইন্ডো ফিচার এই মেথডটা আপনি ব্যবহার করবেন এবং এই মেথডের ভিতরে উইন্ডো ডট ফিচার নো টাইটেল এটা প্যারামিটার আকারে আপনাকে পাস করায় দিতে হবে। তাহলে যখনই আপনি রিকোয়েস্ট উইন্ডো ফিচার আর প্যারামিটার আকারে উইন্ডো ডট ফিচার নো টাইটেল ব্যবহার করবেন তখন আপনার টাইটেল বারের টাইটেলটা শুধুমাত্র হাইড হবে, কিন্তু পুরো টাইটেল বারটা কিন্তু হাইড হবে না। এখন টাইটেল বার হাইড করার জন্য আপনাকে পরে আরও একটা মেথড লিখতে হবে, সেটা হচ্ছে গেট সাপোর্ট অ্যাকশন বার এই মেথডটা। এই মেথডটার সাথে ডট অপারেটর দিয়ে আরও একটা মেথড হাইড এটাকে আপনাকে যুক্ত করে দিতে হবে। যখন আপনি গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড এই দুটো মেথড একসাথে ব্যবহার করবেন ডট অপারেটর দিয়ে, তখন হবে কি আপনার টাইটেল বারটাও হাইড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রোগ্রামেটিক্যাল মেথড। আরেকটা মেথড আছে বা আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে থিম থেকে। আপনি যদি মনে করেন যে টাইটেল বারটা এভাবে প্রোগ্রামেটিক্যালি আপনি হাইড করবেন না, আপনি থিম থেকে এটাকে হাইড করে দিবেন, সেটাও সম্ভব। তো আসুন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই এবং দেখি যে টাইটেল বার কিভাবে প্রোগ্রামেটিক্যালি হাইড করা যায়, আবার কিভাবে প্রোগ্রামেটিক্যালি হাইড না করে সরাসরি থিম থেকেও টাইটেল বার হাইড করা যায়। আমরা দুটো প্রক্রিয়াই দেখব। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। এই প্রজেক্টটা করাই ছিল, গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে করতে হয়, স্ক্রিন ওরিয়েন্টেশন নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আসুন প্রোগ্রামেটিক্যালি আমরা টাইটেল বার হাইড করি। তো আমরা যদি প্রোগ্রামেটিক্যালি টাইটেল বার হাইড করতে চাই সেক্ষেত্রে এই যে মেইন যে মেথডটা এখানে আছে এই মেথডের ভিতরে, এই অনক্রিয়েট মেথডের ভিতরে সেট কন্টেন্ট ভিউয়ের আগে আমরা করব কি, কন্টেন্ট ভিউটা সেট করার আগেই প্রথমে এখানে আমরা রিকোয়েস্ট উইন্ডো ফিচার এই মেথডটা লিখে নিব এবং এই মেথডের ভিতরে প্যারামিটার আকারে আমরা পাঠাবো হচ্ছে ফিচার নো টাইটেল। তাহলে এই মেথডটা আমার কি করবে, এই মেথডটা আমার হচ্ছে টাইটেল বারে যে টাইটেল আছে সেই টাইটেলটাকে হাইড করবে। তাহলে প্রথমে আমার টাইটেল হাইড হয়ে গেল, এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল বার হাইড করতে হবে। টাইটেল বার হাইড করার জন্য আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে গেট সাপোর্ট অ্যাকশন বার মেথড, এবং এই মেথডটার সাথে ডট অপারেটর দিয়ে আরেকটা মেথড আপনাকে যুক্ত করে দিতে হবে। এটা করবে কি, আপনার পুরো টাইটেল বারটাকেই হাইড করে দেবে। তো এইভাবে প্রোগ্রামেটিক্যালি টাইটেল এবং টাইটেল বার হাইড করা যায়। এখন আমি যদি প্রজেক্টটাকে রান করি, রান করার সাথেই দেখুন এখানে যে টাইটেল এবং টাইটেল বারটা ছিল সেই টাইটেল বারটা কিন্তু নাই। এই যে এই টাইটেল বারটা, মাই অ্যাপ্লিকেশন যে টাইটেল এবং টাইটেল বারটা ছিল সেই টাইটেল বারটা কিন্তু এখানে আর শো করছে না। তো এইভাবে আমরা প্রোগ্রামেটিক্যালি টাইটেল এবং টাইটেল বার হাইড করে দিতে পারি। তো আপনি যদি মনে করেন যে না, এভাবে প্রোগ্রামেটিক্যালি আমি টাইটেল এবং টাইটেল বার হাইড করব না, আমি সরাসরি থিম থেকে টাইটেল এবং টাইটেল বার হাইড করে দেব, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এই যে ভ্যালুজের ভিতরে যে স্টাইল ডট এক্সএমএল আছে এখানে গিয়ে যে প্যারেন্ট থিমের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাতে আপনাকে থিমের ভেতরে এখানে লেখা আছে ডার্ক অ্যাকশন বার, এখানে আপনাকে জাস্ট করে দিতে হবে নো অ্যাকশন বার। এখানে যদি নো অ্যাকশন বার করে দেন তাহলে প্রোগ্রামেটিক্যালি আর আপনাকে টাইটেল বার হাইড করতে হবে না, অটোমেটিকলি থিম থেকেই টাইটেল বারটা হাইড হয়ে যাবে। তো এই অবস্থায় যদি আবার আমি এটাকে রান করি, খেয়াল করে দেখুন এখানে টাইটেল বারটা কিন্তু নাই। এর আগে আমরা টাইটেল বারটা হাইড করেছিলাম প্রোগ্রামেটিক্যালি, আর এবার টাইটেল বারটা আমরা হাইড করলাম সরাসরি আমাদের যে থিম আছে সেই থিম থেকে। তো এই দুই প্রক্রিয়ায় আমরা টাইটেল বার হাইড করতে পারি।